হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? তো মৌসুমী রান্নাঘরে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, আজকে আমি কেকের একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। হয়তো কেউ এটা কখনো করেনি। তো আমি নিয়ে নিয়েছি এখানে নোলেন গুড়, মানে পাটালি। তো দেখো, তোমাদেরকে গুড়টা দেখিয়ে দিচ্ছি হাত দিয়ে, যেই ধরছি কীরকম গলে যাচ্ছে, কতটা পিওর গুড়টা। আর অন্য সময় দেখবে পাটালিগুলো খুব শক্ত হয়, সেগুলো কিন্তু আসল পাটালি নয়। তো দেখো, এখন কিন্তু খেজুরের গুড়ের অনেক রকম গুড় পাওয়া যায় শীতকাল। তো দেখো, আমি হাত দিয়েই কিন্তু এটাকে ভেঙে একদম দেখো কত নরম, একদম সফট বাটারের মতন হয়ে গেল। এতটাই এটা নরম গুড়। আর এটাতেই তোমরা প্রমাণ পাবে যে এটা আসল গুড়। গন্ধটা ভীষণ সুন্দর আর খুবই টেস্টি। তো চলো, এই গুড় দিয়ে আজকে বানাই আমরা নতুনত্ব একটা কেক। তো দেখো, এখানে আমি দিয়ে দিলাম 1 কাপ মতন, এই যে তোমরা দেখতে পেলে 1 কাপ মতন, 1 কাপ না, 2 চামচ মতন দিয়ে দিলাম জল। আর দেখো, গুড়টা কিন্তু আমি নিয়েছি 200 গ্রাম। এই পাটালিগুলো কিন্তু 100 করে, তো নিয়ে নিয়েছি 200 গ্রাম মতন গুড়। এটাকে আমি দেখো এই গ্যাসে চাপিয়ে দিয়েছি 2-3 মিনিট। এটাকে আমি একটুখানি নরম করার জন্য, সিরাপ করার জন্য গুড়ের আমি গ্যাসে এটাকে চাপিয়ে দিয়েছি। গ্যাসটা বন্ধ করে দিলাম। এটা কোনো চাচনি করব না, এটা জাস্ট একটা গুড়ের সিরাপ হবে। তো দেখো, আমাদের তৈরি হয়ে গেছে। আর গুড়টাকে আমরা খুব ভালো করে ঠান্ডা করে নেব। ঠান্ডা করে নিয়ে এটাকে ছেঁকে নেব। এবার দেখো, ওর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বড় চামচের 1 চামচ মতন আমি দই দিয়ে দিচ্ছি। আর দইটা দিয়ে খুব ভালো করে কিন্তু গুড়ের সাথে মিশিয়ে নিতে হবে। তো দেখো, আমি এই চামচের মাধ্যমে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, যাতে এই যে তোমরা দেখতে পাচ্ছ দইয়ের যে একটা লাম্পস ছোট ছোট, ওগুলো যেন না থাকে। খুব ভালো করে যেন গুড়ের সাথে মিশে যায়, সেই জন্য খুব ভালো করে আমাদেরকে কিন্তু এটাকে ফেটিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমার রান্না যদি তোমাদের ভালো লাগে, লাইক, শেয়ার, কমেন্ট করো। আর এখানে নিয়ে নিলাম 1 চামচ মতন দেখো সাদা তেল। তো তোমরা এখানে ঘি, বাটার, সাদা তেল যে কোনো একটা ইউজ করতে পারো। এটাকে খুব ভালো করে কিন্তু এর মধ্যে মিশিয়ে নিতে হবে, যাতে অয়েলটা যেরকম আলাদা না লাগে, একসাথে যেন মিশে যায়। তো যতক্ষণ তোমরা দেখবে যে অয়েলটা না মিশে গেছে, ততক্ষণ কিন্তু এটাকে ভালো করে তোমাদেরকে এরকম করে মিক্স করে নিতে হবে। তাতে দেখো, চামচ দিয়ে কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি যে আমাদের মিক্সটা খুব ভালো হয়ে গেছে। তো যেহেতু এইটা হলো নোলেন গুড়ের, তো এই গন্ধ তো একটা থাকবেই, খেজুর পাটালি, তো খুব সুন্দর একটা গন্ধ থাকবে। কিন্তু তাও আমি একটু দিয়ে দিলাম ভ্যানিলা এসেন্স, যেহেতু একটুখানি ক্রিসমাস বলে কথা, একটা গন্ধই থাকবে আলাদা, সেজন্য আমি এটা দিয়ে দিলাম। ভ্যানিলা এসেন্সটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তো ফ্রেন্ডস, আমার রেসিপি যদি তোমাদের ভালো লাগে, তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তো দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি এখানে 150 গ্রাম মতন ময়দা দিয়ে দিলাম প্রথমে। আর দিয়ে দিচ্ছি এখানে তোমার 50 গ্রাম মতন সুজি দিয়ে দিলাম, 50 গ্রাম সুজি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ, তোমরা চামচটা দেখতে পাচ্ছ, 1 চামচ মতন দিয়ে দিলাম বেকিং পাউডার। আর 1/2 চামচ মতন দিলাম বেকিং সোডা। দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নেব। আর মিক্স করে চেলে নেব চালনি দিয়ে। দেখো, চেলে নিলে কি হয়, সব জিনিসগুলো কিন্তু পারফেক্টভাবে মিশে যায় একে অপরের সাথে। সেই জন্য আমরা একটু চেলে নিলে ভালো হয়। কোনো জায়গায় হয়তো কম বেশি হয় না, চেলে নিলে সব এক জায়গায় ভালোভাবে মিশে যায়, সেই জন্য আমাদের চেলে নেওয়াটাই ভালো। তো দেখো, আমার চালাটা কিন্তু হয়ে গেছে। এই যে, যদি কিছু নোংরা থেকে থাকে তাহলে বেরিয়ে যাবে। তো দেখো, কোনো কিছুই বেরোলো না। যাই হোক, আমাদের ভালো করে মেশানোটা হয়ে গেল, মিক্স করাটা হয়ে গেল। এটা কিন্তু খুব সুন্দর হয় বন্ধুরা, খেতে দারুণ নতুনত্ব কিন্তু। হ্যাঁ, বাঙালিদের কিন্তু গুড়টা কিন্তু এই সময় প্রত্যেকটা বাঙালি কিন্তু খুব ভালো করে খায় খেজুরের গুড়, নোলেন গুড়। তো দেখো, এই যে আমি যে গুড়ের সিরাপটা বানিয়েছি, মিক্সিংটা বানিয়েছিলাম, ওর মধ্যে অল্প অল্প করে এবার আমি ময়দাটাকে দেব। আর এটাকে মিক্স করব ভালো করে, যাতে আমাদের কোনো লাম্পস না থাকে। আর খুব ভালো করে কিন্তু এটাকে ফেটিয়ে 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 একদম
দারুণ একটা কিন্তু ব্যাটার তৈরি করতে হবে। তো দেখো এখন অনেকটাই পাতলা আছে, তো আমরা আবার এর মধ্যে নিয়ে নিচ্ছি 3-4 চামচ করে নেব, অল্প অল্প করে নেব আর মেশাবো। একবারে দিলে কিন্তু তখন আমাদের এটাকে মিক্স করতে কিন্তু একটু অসুবিধা হবে, তো সেই জন্য আমি অল্প অল্প করে নেব আর মিক্স করব। তো দেখো খুব সুন্দর কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু মিক্স হয়ে যাচ্ছে, কোনো কিন্তু লাম্পস থাকবে না, পরে আমি তোমাদেরকে দেখাবো। এখন দেখো এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি, এই যে এইভাবে। তো যতটুকু আর রয়েছে আমি পুরোটাই দিয়ে দিলাম। তো দেখো খুব ঠান্ডা লেগেছে ফ্রেন্ডস, কিছু মনে করো না, সরি। তো এবার দেখো দিয়ে দিলাম এর মধ্যে যতটুকু ছিল আমাদের এই ময়দা আর সুজিটা দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নেব। তো দেখো এবার আমাদের ব্যাটারটা কিন্তু একটু বেশি টাইট হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ। তো খুব ভালো করে আগে আমি এটাকে মিশিয়ে নিলাম। তো এবার ব্যাটারের মধ্যে একটু আমরা পাতলা করতে হবে, সামান্য একটু। তো সেই জন্য আমি একটু আমুলের দুধ, এটা কিন্তু সবাই গরুর দুধ দেয়, তো একটু আমুলের দুধ দিয়ে দেখো খুব সুন্দর কিন্তু এটা টেস্ট হয়। গুঁড়ো আমুলের দুধ আমি একটু গুলে নিয়েছি, সেটা কিন্তু দারুণ লাগে, কিন্তু এর টেস্টটাই আলাদা লাগে। তো আমি অল্প একটু আমুল গুলে এই দুধটা দিয়ে দিলাম এর মধ্যে, দিয়ে একটু সামান্য আমি এটাকে ব্যাটারটাকে একটু পাতলা করে নিচ্ছি। দেখো তোমরা আমি এই চামচ দিয়েই কিন্তু করছি, এই দেখো খুব ভালো করে কিন্তু ব্যাটারটা আমি এইভাবে মিশিয়ে নিচ্ছি। তো বন্ধুরা তোমরা যদি এরকমভাবে এই কেকটা তৈরি করো কিন্তু দারুণ লাগবে খেতে। আর বাঙালিদের গুড় বলে কথা। দেখো আমি এই চামচ দিয়ে তুলে দেখিয়ে দিচ্ছি কত সুন্দরভাবে ব্যাটারটা কিন্তু আমাদের তৈরি হয়ে গেছে, কোনো লাম্পস নেই। তো আমি দেখো আমার অ্যালুমিনিয়ামের ছোট বাটি নেই, তো এই ছোট্ট একটা গামলা ছিল, তো আমি এটার মধ্যেই করব। তো আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু বাটার, তোমরা বাটার, ঘি, তেল যে কোনো জিনিস দিতে পারো। এর উপর থেকে দেখো আমি দিয়ে দিলাম একটু গুঁড়ো ময়দা, তো ময়দাটা আমাদের আর একটু বেশি লাগবে, এটা তো মাঝখানটাই শেষ হয়ে গেল, সেই জন্য আমি দেখো আর একটু গুঁড়ো ময়দা নিয়ে নিলাম। নিয়ে পুরো যে জায়গাগুলোতে আমি বাটার লাগিয়েছিলাম সেই জায়গাগুলোতে আমি ভালো করে হাত দিয়ে কিন্তু এটা লাগিয়ে দিচ্ছি, তাহলে কি হবে আমাদের কেকটা পুড়ে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। তো দেখো আমি পুরোটা কিন্তু দেব না, কারণ পুরোটা এর মধ্যে হবেও না, কিছুটা আমাদের জায়গা রেখে দিতে হবে, তো যেহেতু এটা ফুলে উঠবে সেই জন্য। তো দেখো এবার আমি দিয়ে ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি কাজু কুচি করে কেটে নিয়েছি, কাজু কুচি দিয়ে দিচ্ছি। খুব সুন্দর কিন্তু দেখো একটা কালার এসছে গুড়ের জন্য। তো এখানে দেখো আমি ডেয়ারি মিল্কের শর্ট নিয়ে নিয়েছি, এইগুলো আমি দিয়ে সাজিয়ে দিচ্ছি। এবার হয়তো তোমরা ভাববে যে কিছুটা হওয়ার পরে আমরা দিই সব কিছু, এইগুলো তো ভেতরে চলে যাবে। তো যখন এটা ফুলতে শুরু করবে বন্ধুরা, তখন যখন এগুলো আস্তে আস্তে ভেতরে যাবে, তখন কিন্তু ভেতরে জিনিসটা যাওয়াটাই বেশি বেস্ট আমার কাছে মনে হয়। তাহলে কিন্তু যখন আমরা খাবো তখন কিন্তু মুখে কিন্তু এই বলগুলো যখন ফাটবে তখন দারুণ লাগবে। তো দেখো আমি কড়াইতে নুন দিয়ে দিয়েছিলাম, আর একটা বাটি বসিয়ে দিয়েছি ছোট, ওর ওপরে আমি যে গামলাটায় করব সেই গামলাটা বসিয়ে দিয়েছি। তোমরা দেখে নাও কি সুন্দর লাগছে দেখতে। এবার আমি ঢাকা দিয়ে ঢেকে দিলাম 40 মিনিট মতন, একদম লো ফ্লেমে এটা কিন্তু আমাদের তৈরি হবে। তো দেখো আমি ঢাকাটা একটু তুলে নিলাম, তো দেখো কত সুন্দরভাবে কিন্তু ফুলে উঠেছে এটা আমাদের কেকটা। তো ওপর থেকে আমি ড্রাই ফ্রুট একটু দিয়ে দিচ্ছি, তোমাদের কাছে যেগুলো থাকবে সেগুলো দেবে। আর দেখো কাজুগুলো কিন্তু, কাজু কুচিগুলো কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু দেখো এদিক ওদিকভাবে দেখা যাচ্ছে। তো দেখো এই ড্রাই ফ্রুটগুলো কিন্তু টুটি ফুটি আর কিছুটা কিশমিশ আছে, তো এগুলো কিন্তু আর ধরছে না, কারণ ওপরটা কিন্তু ড্রাই হয়ে গেছে সেই জন্য। তাও আমি ওপরে দিয়ে দিলাম, তো দিয়ে দেখো একদম খুব ভালোভাবে মনে হচ্ছে আমাদের এটা হয়ে গেছে। তো আমি একটা কাঠির মাধ্যমে এই দেখো আস্তে আস্তে ভেতরে দিয়ে দেখে নিচ্ছি, যদি কাঁচা থাকে তাহলে কিন্তু লেগে আসবে। তো দেখো চারপাশ থেকে দেখে নিলাম, মাঝখানটায় এবার দেখছি, তো দেখো মাঝখানটায় কিন্তু একটুখানি আরেকটু হবে, তো আমি এটাকে আবারও ঢেকে রেখে দিয়েছিলাম। তো এবার দেখো আমাদের পারফেক্টভাবে কিন্তু এই কেকটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার চামচ দিয়ে ঠান্ডা করে চামচ দিয়ে কিন্তু এই চাকু দিয়ে আমি আস্তে আস্তে করে ধারটাকে এভাবে
ফ্রি করে নিলাম, করে দেখো খুব সুন্দরভাবে কেকটা কিন্তু আমাদের উঠে চলে এসেছে। এইবার দেখো এই যে অল্প একটু আমার যে ব্যাটারটা ছিল কেকের, সেটাকে আমি ছোট্ট একটা স্টিলের বাটিতে দিয়ে দিয়েছি। দেখো এভাবে দিয়ে দিয়েছি, দিয়ে এটাকে আমি কিন্তু অফ করে দিয়েছি, ঠান্ডা হয়ে গেছে। তো দেখো আমি ছোট একটা আমার হয়ে গেল পুচকু, আর একটা হয়ে গেল বড়। তো বড় কেকটাকে কিন্তু আমি দেখো এইভাবে কেটে নিচ্ছি তোমাদেরকে এক পিস দেখানোর জন্য। ফ্রেন্ডস, এই কেকটা কিন্তু দারুণ দারুণ হয় খেতে। গুড়ের, নতুন গুড়ের, নলেন গুড়ের, খেজুরের গুড়ের, পাটালির, তোমরা যা বলো, খুব সুন্দর টেস্টি হয়। দেখো আমি সাইডটাকে দেখাচ্ছি, প্রথমে দেখাতে ভুলে গেছি, তাই এখন চেপে চেপে দেখিয়ে দিলাম কতটা স্পঞ্জি হয়েছে আর কতটা নরম, একদম সফট সফট সফট, খুব সুন্দর, কিন্তু মুখে গেলেই গুলিয়ে যাচ্ছে। আর কিন্তু দারুণ দারুণ, একদম নতুনত্ব।